গুড আফটারনুন ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম দুপুরের একটা লাঞ্চের ব্লগ। আজকে হচ্ছে চিংড়ি মাছ আর সজনে ফুল আলু দিয়ে কালিয়া, তার মানে চিংড়ি মাছ সজনে ফুলে কালিয়া। এটা আমার মায়ের নিজস্ব রেসিপি। আজকে এই রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো, তেল আমার গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে তারপর আলুগুলো দেবো, লাল লাল করে ভেজে নেবো, দিয়ে তুলে নেবো। দেখো, চিংড়ি মাছগুলো আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তেলে আমি ফোড়ন দেবো পাঁচফোড়ন দিয়ে আমি আলু, তারপর আলু ছোটো ছোটো করে কাটা আছে আর লঙ্কা দেওয়া আছে। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আলুটা ভাজা ভাজা করছি, একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুন দিয়ে আলুটা একটু নেড়ে চলে নেবো। আর সজনে ফুল আমার সেদ্ধ কড়াই আছে, রান্নাটা করতে বেশি টাইম লাগে না। আলুটা লাল লাল করে ভাজা হবে। দেখো, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো একটা মশলার পেস্ট আছে। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কালার লঙ্কা, ঝাল লঙ্কা আর ধনেপাতা বাটাটা খালি দেবো। হ্যাঁ, ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর আমার একটা সিক্রেট মশলা আছে, কিচেন কিং মশলা, যেটা আমি ভোজ থেকে অর্ডার করেছি, ওটা এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচ। এটা দিলেই কাফি, এটাতে টেস্ট আনে। কিচেন কিং মশলা তোমরা নিতে পারো। এবার এই মশলাটা একদম কষাতে হবে। এবার ভেতরে সেদ্ধ করা সজনে ফুলটা দিয়ে দিলাম। এবার সব দিয়ে এটাকে কষাতে হবে ভালো করে, যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে। সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, তোমরা রান্না করে এটা খাবে, চিংড়ি মাছ দিয়ে সজনে ফুল আলুর কালিয়া। এবার যতক্ষণ এটা কষা কষা হবে ততক্ষণ এটা নাড়তে হবে। দেখো কত সুন্দর কষছে, এখনও তেল ছাড়েনি। এই অবস্থায় আমি চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। এবার সব দিয়ে একসাথে ভালো করে কষাবো, ততক্ষণ না মশলাটা একটা কষা কষা গন্ধ ছাড়বে আর তেল বেরোবে। দেখো, আমার সজনে ফুল দিয়ে চিংড়ি মাছের কালিয়া অলমোস্ট ডান। এটা আমি কোনো জলই দিইনি। আলুটা আমি এত ছোটো ছোটো কেটেছি, সজনে ফুল সেদ্ধ ছিল। এবার নামাবার আগে আমি গরম মশলা দিয়ে আর একবার নেড়ে চেড়ে নেবো ভালো করে। দেখো, একদম রেডি সজনে ফুল চিংড়ি মাছের কালিয়া। দেখো, গরম মশলা দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা অতি অবশ্যই করে তোমরা খেও, খুব ভালো। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। এই রান্নাটা যদি ভালো লাগে কমেন্টস করো, শেয়ার করো। আর পরবর্তী রান্নার ব্লগ নিয়ে আবার ফিরবো। সুস্থ